হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ছানার পায়েস তৈরি করে দেখাবো। ছানার পায়েসটা তৈরি করার জন্য এখানে আমি যে ছানাটা করেছি, এটা আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। এটা 1.5 লিটার দুধের ছানা, আমার একটু বেশি লাগবে, সেই জন্য আমি বেশি করেছি। এটা আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি। 3 চামচ ভিনিগার, 3 চামচ জল একসাথে মিশিয়ে দুধ ফুটিয়ে ফোটা দুধে ওই জলটা দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। আর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি, টক ভাবটা কাটিয়ে নিয়েছি। আর এখানে রেখেছি চিনি, গুড় কালারের জন্য অল্প একটু 1 চামচ লাগবে শুধু কালারের জন্য। আর এখানে এলাচ গুঁড়ো করে রাখা আছে। আর এখানে কিশমিশ আছে, নরম হয়ে যাওয়ার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি কিশমিশগুলোকে। আর এখানে দুধ ফুটতে দিয়েছি, দুধটা আমার 1.5 লিটার আছে। আমি 1.5 লিটার দুধটাকে ফুটিয়ে 500 করব, তারপর ছানার পায়েসটা তৈরি করব। এটা এখন ফুটতে থাকবে, 500 হওয়া পর্যন্ত আমি ফোটাবো এটাকে। দুধটা আমার ফুটে 500 হয়ে গেছে, দুধটা পুরো ঘন হয়ে গেছে, কম আঁচে ফুটিয়েছি, সেই জন্য দেখুন কালারটাও খুব সুন্দর লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এটা আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট ওয়াইজ দেবেন। আমি আমার বাড়িতে যেরকম মিষ্টি খাই আমি সেই মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে এর মধ্যে আমি যে গুড় রেখেছিলাম ওর থেকে আমি 1 চামচের মতো একটু দেবো, শুধু কালারটা একটু সুন্দর লাল করার জন্য। দিয়ে এটাকেও আমি একটু ফুটতে দেবো, জাস্ট একটু ফুটিয়ে নেবো। দুধটা আমার ফুটে গেছে, কালারটাও দেখুন খুব সুন্দর, তখন তো লাল ছিলই, এখন আরও সুন্দর কালারটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছানাটা যেটা কাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এটা দিলে এর গন্ধ খুব সুন্দর হবে, এর টেস্টটা যেমন সুন্দর হবে আর গন্ধও খুব সুন্দর হবে। আর যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো জল থেকে টিপে জল ফেলে দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো, জাস্ট 2 মিনিট। এটা আমার হয়ে গেছে, আর ফোটাতে হবে না। এটাকে আমি অন্য একটা পাত্রে ভগবানের জন্য সার্ভ করে নেব। এই অবস্থায় বন্ধ করে দিতে হবে, আর ফোটানোর দরকার নেই। এটাই ঠান্ডা হয়ে গেলে খুব ঘন হয়ে যাবে। আমি এটা ভগবানের জন্য আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এটা ভগবানের জন্য তুলে নিয়েছি, তো একটা চামচ দিয়ে দিলাম, আর উপর থেকে একটা তুলসী পত্র দিয়ে দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।